আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। হামান বলল, বিশ্বজগতের মালিক খোদা তো একজনই আছেন, যিনি আমাদেরকে, আপনাকে, সকলকে, পৃথিবী ভুবনে সবকিছু সৃষ্টি করেছে। মানুষের হায়াত, মৌত, ধন দৌলত সবকিছু যার হাতে, তিনিই তো খোদা। তুমি আবার খোদা হবে কি করে? ফেরাউন বলল, সারা পৃথিবীর খোদা না হতে পারলে এই মিশরের খোদা আমিই হব। হামান বলল, দেশের অধিকাংশ লোক আজ শিক্ষিত, তাদের ভালো মন্দ বুঝবার শক্তি আছে। ধর্মপরায়ণ লোকেরা সর্বশক্তিমান খোদাকে বাদ দিয়ে কখনোই তোমাকে খোদা বলে মানবে না। যারা জানে তুমিও তাদের মতোই একজন মানুষ। অশিক্ষিত মূর্খ লোকেদেরকে তুমি যেভাবে বুঝাবে তারা সেভাবেই চলবে, কিন্তু তাদের সংখ্যা অল্প। ফেরাউন চিন্তিত হয়ে বলল, তাহলে উপায় খুঁজে বের কর। হামান বলল, দেশে যাতে ভবিষ্যতে কোনো লোক শিক্ষিত হতে না পারে সে চেষ্টা করতে হবে। দেশের স্কুল মাদ্রাসা সব বন্ধ করে দিতে হবে। সব প্রকার ধর্ম আচরণ, ওয়াজ নসিহত সবকিছু বন্ধ করে দিতে হবে। হামানের যুক্তি মতো ফেরাউন পরদিন কঠোর আইন ঘোষণা করে দিল, আজ থেকে মিশরের যাবতীয় স্কুল কলেজ মাদ্রাসা সব বন্ধ করে দেওয়া হলো। এখন থেকে এদেশে যদি কেউ বিদ্যা অর্জন করে বা বিদ্যা দান করে বা ওয়াজ নসিহত করে তাহলে তাকে কঠোর শাস্তি দেওয়া হবে। এইভাবে আইন অমান্য করার অপরাধে বহু লোকের প্রাণ দিতে হতো। জ্ঞানের কথা, ন্যায় অন্যায়ের কথা, ধর্মের কথা আলোচনা করার সাহস কারও নেই। সারা দেশে অজ্ঞানতার অন্ধকারে নিমজ্জিত হয়ে গেল। এমন সময় ফেরাউন আইন জারি করে দেশের সব জায়গায় ঘোষণা করে দিল, মিশর দেশবাসী প্রজাগণ, মহামান্য বাদশাহ ফেরাউন তোমাদের সর্বশক্তিমান খোদা। তোমরা তার মূর্তি তৈরি করে তাকে পূজা করতে হবে। যারা এই আদেশ অমান্য করবে, তাদের খোদা বলতে অস্বীকার করবে, তাকে প্রাণ দিতে হবে। প্রজারা ফেরাউনের মূর্তি তৈরি করে ঘরে ঘরে পূজা করতে লাগলো। বনি ইসরাইল তার প্রতিবাদ করে বলল, মানুষ কখনোই খোদা হতে পারে না। মানুষ তো আল্লাহর সৃষ্টি জীব। মানুষের মৃত্যু হবে, আল্লাহর মৃত্যু নেই, আর কোনো শরিক নেই। প্রতিটি মানুষের উচিত একমাত্র আল্লাহ পাকের ইবাদত করা। তা না করে মানুষের ইবাদত করব কেন? আমরা কখনোই তা করব না। ইহা শুনে ফেরাউন গর্জে ওঠে, আমারই রাজত্বে বাস করে আমারই বিরুদ্ধচারণ করবে? আমি তাদেরকে সমূলে ধ্বংস করে দিব। অনেকেই ফেরাউনের অত্যাচারে দেশ ত্যাগ করে চলে গেল। বহু লোককে গ্রেফতার করে কারাগারে নিক্ষেপ করল।